নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে লিভ ইন রিলেশনশিপ, কারণ ডিভোর্স হওয়ার আগে ধরুন আপনি ডিভোর্স ফাইল করেছেন, ডিভোর্স ফাইল করার পরে অনেক বছর সময় লেগে, সেখানে সেই সময় যদি কেউ লিভ ইন রিলেশনশিপে থাকে সেটা কি অপরাধ? কিংবা যদি এরকম না হয়, যদি কেউ লিভ ইন রিলেশনশিপে থাকতে চায় তাহলে সেটা কি অপরাধ? কারণ লিভ ইন রিলেশনশিপে থাকা আমাদের ভারতে সবাই একটু পাকা নজরেই দেখেন। এবার অনেক সময় যেটা দেখা যায় যে লিভ ইন রিলেশনশিপে থাকতে গেলে সব থেকে বড় যে প্রতিরোধের মুখে আমাদের পড়তে হয় সেটা হলো আমাদের নিজেদের পরিবার। আমাদের নিজেদের পরিবারই কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমভাবে থ্রেট করে যে না, কেন এটা করছিস, সেটা তোদেরকে মেরে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বিভিন্ন রকমের থ্রেটিং কিন্তু আসতে থাকে। এইখান থেকে বাঁচা কিংবা এইখান থেকে কোনোভাবে কি বেরোনো সম্ভব, কিংবা কোনো রকম প্রোটেকশন কি কোনোভাবে এরা পেতে পারে? যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছে তারা কি কোনোভাবে প্রোটেকশন পেতে পারে? আজকে যে জাজমেন্ট নিয়ে আলোচনা করব একটি সাম্প্রতিক জাজমেন্ট। এই জাজমেন্টে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে এদের কি অধিকার রয়েছে এবং এরা কি ধরনের প্রোটেকশন পেতে পারে। যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন কিংবা যারা মনে করছেন যে লিভ ইন রিলেশনশিপে থাকলে কি সুবিধা অসুবিধা থাকতে পারে, তারা অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ দেখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে কিন্তু আমি এইখানে দেব, যেগুলো আপনাদের যারা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তাদের যেমন প্রয়োজন, এবং যারা মনে করছেন যে অনেকেই রয়েছেন কিন্তু হয়তো প্রকাশ করতে পারছেন না, জানাতে পারছেন না, কিন্তু যেহেতু এই জিনিসটা নতুন আমাদের দেশে, তো এর সম্পর্কে যে কি আইনি আপনাদের সুবিধা থাকতে পারে কিংবা অসুবিধা থাকতে পারে সেগুলো অনেকেরই জানা নেই। তো তারাও কিন্তু এই ভিডিওতে এই তথ্যগুলো পেয়ে যাবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে যদি দুজন অ্যাডাল্ট মানুষ একসঙ্গে থাকতে চায় বিয়ে না করে লিভ ইন রিলেশনশিপে, তাহলে সেটা কি অপরাধ? আর যদি এরকম হয় যে দুজন মানুষ একসঙ্গে থাকতে চাইছেন লিভ ইন রিলেশনশিপে, তাদের মধ্যে একজন কিংবা দুজনেই অন্য কারোর স্বামী বা স্ত্রী, সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে কিংবা কি সুবিধা পেতে পারে, সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। বন্ধুরা, আজকের এই জাজমেন্টের মাধ্যমে হাইকোর্ট জানিয়েছেন যে একজন পূর্ণবয়স্ক ছেলে এবং একজন পূর্ণবয়স্ক মেয়ে যদি একসঙ্গে লিভ ইন রিলেশনে থাকতে চায় তাহলে সেটা কোনো রকমের অপরাধ নয়। এবার এই যে জাজমেন্টটা নিয়ে আজকে আলোচনা করছি, এই জাজমেন্টের ঘটনাটা কি ছিল সেটাও একটু জানার দরকার। চলুন দেখা যায়। একজন ছেলে এবং একজন মেয়ে, একজন সাবালক ছেলে এবং একজন মেয়ে এলাহাবাদ হাইকোর্টের সামনে আসেন এবং জানান যে তাদের পরিবারের লোকজন তারা যে একসঙ্গে রয়েছে সেটা চায় না এবং বিভিন্নভাবে তাদেরকে থ্রেট করছে এবং তারা মনে করছে তারা যে কোনো দিন খুন হয়ে যেতে পারে, তার পরিবারের লোকজনেই তাকে খুন করে দেবে। তো সেক্ষেত্রে তাদের প্রোটেকশনের জন্যে তারা হাইকোর্টের সামনে উপস্থিত হয়েছেন। এই কথায় হাইকোর্ট কি জানান? হাইকোর্ট জানান যে প্রথমেই তিনি স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেন এবং জানান যে এই কেসে পুলিশের অবশ্যই এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত। তার কারণ সমস্ত ভারতবর্ষে যদি একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে যদি একসঙ্গে থাকতে চান তাহলে আইনে সেটার কোনো রকমের কোনো বাধা নেই, এবং তার জন্যে যদি তার পুলিশ কোনো প্রোটেকশন দরকার হয় তাহলে পুলিশের উচিত তাদেরকে প্রোটেকশন দেওয়া।
সবথেকে বেশি দায়িত্ব এই ক্ষেত্রে সেই এলাকার এসপির। তিনি অবশ্যই তাদেরকে প্রোটেকশন দেবেন। এই কেসে মেয়েটির মা ছেলেটির বিরুদ্ধে থানায় এফআইআর করেন এবং জানান যে তার মেয়েকে ছেলেটি ফুসলিয়ে নিয়ে গেছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে নিয়ে গেছে, এবং সেই একটি এফআইআর কিন্তু থানাতে করে এবং তার ফলে ছেলেটির কিন্তু থানা থেকে ছেলেটিকে বিভিন্ন রকমের হুমকি দিতে থাকে এবং ছেলেটির একটা নিরাপত্তাহীনতাতে ছেলেটি কিন্তু ভোগে, এবং এই কারণেই তিনি হাইকোর্টের সামনে আসেন, কারণ পুলিশের কাছ থেকে কোনো ধরনের কোনো নিরাপত্তা তিনি পাচ্ছিলেন না। এবং অপরদিকে যে মেয়েটির সঙ্গে তিনি থাকছিলেন তার আগের একটি বিয়ে রয়েছে এবং তার স্বামীর দিক থেকেও কিন্তু বিভিন্ন রকমের থ্রেটনিং আসছিল। এখন একবার দেখে নেওয়া যাক যে ভারতীয় আইনে এই লিভ ইন রিলেশনশিপ সম্পর্কে কি বলা হয়েছে। বলা হয়েছে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায়, একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার নিজের ইচ্ছা মতো যে কোনো মানুষের সঙ্গে ভারতবর্ষের যে কোনো স্থানে থাকতে পারেন, এটা তার মৌলিক অধিকার। এই একই আইন মেয়েদের ক্ষেত্রেও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে তার নিজের ইচ্ছা অনুযায়ী সঙ্গীর সঙ্গে ভারতবর্ষের যে কোনো স্থানে একসঙ্গে থাকতে পারেন, এটা কোনো অপরাধ নয়। এই আইন অনুযায়ী লিভ ইন রিলেশনশিপ কিন্তু কোনো ধরনের অপরাধ নয়। এই যে সমস্যা এই ছেলেটি এবং মেয়েটির মধ্যে হয়েছিল, এই ছেলেটি এবং মেয়েটির ক্ষেত্রে এর পুলিশ প্রোটেকশনের দরকার হয়েছিল, তার কারণ এর পরিবারের লোকজন এর বিরুদ্ধে কথা বলছেন এবং এর বিরুদ্ধে এতটাই এদের নিরাপত্তাহীনতা হয়েছিল যে এরা মনে করছিল যে কোনো সময় এরা খুন হয়ে যেতে পারে। তো সেই জায়গায় উচ্চ আদালত জানান যে সবার প্রথমে সবথেকে বেশি দায়িত্ব হলো ওই এলাকার এসপির এদের নিরাপত্তা দেওয়া। পরবর্তী যে বিষয়টা উচ্চ আদালত বলেন যে এই ক্ষেত্রে দুটো বিষয় উঠে আসে, একটা হলো মরালিটি আর একটা হলো লিগালিটি। এখন মরালিটির দিক থেকে দেখতে গেলে যদি আমরা দেখি তাহলে দেখবো যে হ্যাঁ, একজন স্ত্রীর যদি আগে থেকে বিয়ে হয়ে থাকে তাহলে তার অন্য আর একজনের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকা কিন্তু অনৈতিক। কিন্তু কোর্ট আইন কিন্তু নীতি নিয়ে চলে না, আইনিভাবে চলে, মরালিটির সেখানে কোনো জায়গা নেই। এখন আইনে যেটা বলা আছে সেটাকেই মান্যতা দিতে হবে। আইনে বলা আছে দুজন মানুষ যদি তারা সাবালক হন তাহলে তাদের নিজের ইচ্ছার মতো কোনো সঙ্গীর সঙ্গে অবশ্যই থাকতে পারেন। সুতরাং এখানে তাদের কোনো রকম কোনো অপরাধের কথা কিন্তু আইনের বইতে লেখা নেই, সুতরাং তাদের কোনো রকমের শাস্তি সম্ভব নয় এবং পুলিশকে অর্ডার দেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যে। তো যারা এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আরও কিছু কথা হাইকোর্ট বলেন যে এই ধরনের যে রিলেশনশিপগুলো, এই রিলেশনশিপগুলোতে এবং এই কেসে কোর্ট আরও অর্ডার দেন যে 1 নম্বর যে এফআইআর হয়েছিল ছেলেটির এগেনস্টে, সেই এফআইআরের জন্যে কোনো রকমের কোনো অ্যারেস্ট এদেরকে করা যাবে না প্রথমত। দ্বিতীয়ত মেয়ের বাড়ির লোকজন কোনো রকম যোগাযোগ এদের সঙ্গে করবে না, এদের বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং পুলিশ এদেরকে সব রকমের প্রোটেকশন দেবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই জাজমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের কিছু সমস্যার সমাধান পেলেন। যারা এই সমস্যায় ভুগছিলেন, এই রিলেশনশিপ নিয়ে কিছু কোশ্চেন যাদের মনে ছিল, তারা অবশ্যই কিছুটা উপকৃত হলেন। যদি ভালো লাগে আজকের আমাদের এই ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।